তাহলে আমার কোনো কমপ্লেন আছে না। কিন্তু আমি তো ফেরত নিয়ে গেছি। আপনি 4 বছর পর দেশে আসলেন। 4 বছর পর স্যার আমার খুবই রাখা হয় না। তারপরে আমি বাদ দিয়ে 6-7 মাস ঘুরে বসে দিয়ে তারপর আসছি। 7 মাস ধরে ঘুরেছি স্যার। পায়ে তারপর আসছি তারপর আবার ব্যাগ মেরে দিচ্ছি। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি বেড়াই খালি এটা না। সৌদি আরব থেকে এসেছেন এই প্রবাসী রাকিব। এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পরে লাগেজ বেল্ট থেকে অন্য একজন তার লাগেজগুলো চুরি করে নিয়ে যায়। সেই লাগেজের মধ্যে রয়েছে 7.5 লাখ টাকা এবং প্রয়োজনীয় জিনিসপত্র। এই লাগেজ হারিয়ে এখন তিনি প্রায় দিশেহারা। আমরা শুনবো কিভাবে তার লাগেজটি চুরি হয়ে গেল আর কি রয়েছে তার সেই লাগেজটিতে। কোন দেশ থেকে আসছেন আপনি? আমি সৌদি আরব থেকে আসছি। কখন আসছেন? আসছি নামছে 3টের সময়। মানে দুপুর 3টার সময়। জি। আপনি কত বছর ধরে থাকেন সৌদি আরবে? আমি সৌদি আরবে তকরিবান 12-13 বছর। 12-13 বছর। কতদিনের জন্য দেশে আসছেন? ভাই আমাদের আকামালা না 4 বছর হয়ে গেছে। আমরা একবার মনে করেন আমাকে ফাটাই দিচ্ছি। একবারে? অ্যাম্বাসির থেকে আমরা চলে এসেছি। আচ্ছা। এখন হচ্ছে আপনার কি কি জিনিস হারাই গেছে আর কি, একটু ঘটনাটা বলুন। মনে করেন আমার একটা ওর মধ্যে 7টা 7.5 মনে করেন 7টা চেক আছে বিশ্ব ব্যাংকের চেক। ওয়ার্ল্ড ব্যাংকের? হ্যাঁ ওয়ার্ল্ড ব্যাংক। কত টাকা? তা 7 লাখ 7.5 লাখ টাকা 7.5 লাখ টাকা চেক আছে। আপনার মানে লাগেজ হারাইছে নাকি, একটু মানে কি কি হারাইছে? টলি মাল জিনিস যা ছিল সব কিছু মানে ওর মধ্যে মাল জিনিস ওই মানে ওই ব্যাগের মধ্যে আমি নিয়ে আসছি টিপার টিপার যা আছে। ঠিক আছে। কি কি ছিল একটু বলুন। কাপড় সাপড় ধরেন কোট মোট অনেক কিছু আসছিল এমাত্র। বাস আমি খালি গিয়েছি আর অমনি আমার মাল আমি 2 মিনিট হয়নি। বাস আমি ফিরতে ফিরতে আমার মাল নেই। কোন জায়গা থেকে হারাইছে এটা? ও 8 নম্বর 7 নম্বর 9 নম্বর। মানে লাগেজ বেল্ট থেকে? হ্যাঁ লাগেজ বেল্ট। আপনি কি কারো কাছে কোনো অভিযোগ দিয়েছেন? আমি ওই জায়গাতে ঘুরেছি আর একজনে কেউ যাত্রী দিচ্ছে না খাই ও তুই ব্যাগ নিয়ে কোন তুই আর একজনের ব্যাগ নিতে পারবি না। আমি আমার ব্যাগ নিয়ে গেছে। আমি আমি সত্যি কথা বলছি আমি ব্যাগেরটা সে নিয়ে গেছে আমার ব্যাগটি আর একটা ব্যাগ দিয়ে গেছে। তাহলে সে ব্যাগটা এনে রাখিয়ে দিতে হবে। মানে যে নিয়ে গেছে হ্যাঁ ও এগুলো কি তার ব্যাগ? না এগুলো আমার ব্যাগ। সে মানে ওর একটা টলি হাফ টলিটা সে রেখে গেছে। সে হাত চলিটা কই? সে হাফ টলিটা ওই 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 জায়গা আমার থেকে রেখে গেছে। মানে কাস্টমসে রেখে দিছে? কাস্টম না কি ওটা আমি বলতে পারবো না। ওই যে মুরব্বী কাকু উনি বললো কি যে এই জায়গা তোমার ঠিক আছে তুমি নিয়ে যেতে পারো। আমার জায়গা ঠিক আসছে। এখন আপনি কি বলতে চাচ্ছেন? এখন আমার মাল তো স্যার যে কোনো ভাবে আমার মাল তো পাই যেতে হবে নাকি। আমি স্যার এমনি আসিনি আমার তো এতগুলো টাকার মাল মনে করেন নিয়ে গেছে। আমি কোন তাই দেবো কত সালে গিয়েছিলেন সৌদি? আমি মমকিন তাকরিবান 4 সাল 3 সাল এরকম। 2004 সালে? জি। কত বছর পরে তাহলে দেশে আসে? আমি আগে আসছি কয়বার কিন্তু এই যে এটা 4 বছর পরে আসছি। আমার কবির আঁকা মানা না গেছি বারে আঁকা মানা না 4 বছর দিয়ে কবির কয়ে যে এবার তুই আর তো করে না। ওরা 6-7 মাস ঘুরে এম্বাসি আমাকে যাত্রী 50-100 টাকা খরচ হয় সেখানে যায় 6-7 মাস ধরে খালি কুত্তা যেমন ঘরে এরম আমাকে খালি ঘুরো। ওরা 6 মাস 7 মাস পরে পরে আমি আসছি পেপার পাই আসছি আসলে পরে আমার লাগেজ দুটো নিয়ে গেল। আমি একটা দুধ কিনছি এয়ারপোর্টের ভিতর থেকে সৌদি আরবের একটা ট্যাঙ্ক কিনেছিলাম মালটার। ওই ব্যাগটা আমি এরকম ধুয়ে আমি গেছি আর আমার ব্যাগটা সহজে নিয়ে গেছি। আর কি কি ছিল ওতে? ওর মধ্যে অনেক কাপড় চোপড় ওই যে যেটা বললাম আপনার আমার অ্যাকাউন্ট ম্যাকাউন্ট সব কিছু রয়েছে কাপড় চোপড় রয়েছে অনেক কিছু মাল আছে। তো তার আমি মনে করি একটা ব্যাগের মধ্যে 7-8 কিলো মাল তার সব কিছু হিসেব করে পারা যাবে না। কাপড় চোপড় অনেক কিছু এরকম বড় সব মিলে কত টাকার জিনিস হবে আর কি? ভাই টাকা তো